দেখতেছেন অনলাইনে সেই ভিডিওটার ফিটনেসটা আমার ফিটনেসটা দেখবেন, ওইটা আমি না, ওইটা অন্য কেউ, অন্য একজন মানুষের ভিডিও আপলোড করে দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে ঢুকে। সবার কাছে বলি ভাই, আমি অনেক বাঁচতে চাই, আমার জীবনটা আমি জীবনযাপন করতে চাই আমার বাবা মাকে নিয়ে, আমার দুইটা ভাই বোন ভাবি সবাই বাকস্বজন প্রতিবন্ধী। আমি যদি না থাকি আমার ফ্যামিলিটা চলবে না, আমার ফ্যামিলি কিভাবে চলবে? আমার বাবা মা ভাই বোন তাদেরকে কে দেখবে? আমি যদি না থাকি? আপনারা প্লিজ, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা আমার হেল্প করেন, আমাকে উদ্ধার করেন এই ট্র্যাপ থেকে, আমাকে বাঁচান। আমি কি করবো আমি বুঝতেছি না। আমার স্টেপ, আমার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে, অনেক ধরনের, যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ। আসলে আমার তো আর বাপ দাদা সবাই আর্মিতে নাই বা পুলিশে নাই, ডিফেন্সে নাই, যে যারা আমাকে এত সাপোর্ট দিবে, তারা বাঁচায় রাখবে, এটা করবে সেটা করবে, পারতেছে না তো। এই যে আমি ঈদ করে আসলাম, কোরবানি ঈদটা করছি জেলের মধ্যে, এটাও তো আপনারা দেখছেন আমি কিভাবে ফ্যামিলি ছাড়া ঈদ করছি। ফ্যামিলিতে একটা বাজার করে দিতে পারি নাই, সদাই করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই, কারোর জন্য একটা শপিং করতে পারি নাই, কোরবানি দিতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। সেই আবার কোরবানি ঈদ সামনে, আবার কোরবানির সামনে চলে আসছে, এখন আবার ও নতুন করে নাটক শুরু হয়েছে, আবার নতুন করে অ্যাটেনশন নিতে চাচ্ছ। ও পোস্ট করতেছে, ভিডিও করতেছে, লাইভ করতেছে, ও চায় শুধু অ্যাটেনশন, ও শুধু অ্যাটেনশন চায়, ও অ্যাটেনশন ছাড়া আর কিচ্ছু চায় না ভাই। আর আমি অ্যাটেনশন চাই না ভাই, আমি ভাই পেজ টেজ প্রয়োজন দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা বলেন যে ভাই না তুই সোশ্যাল মিডিয়া থেকে চলে যা, আমি চলে যাও ভাই, তারপর আমার এই ট্র্যাপ থেকে বাঁচান, আমি সাধারণ জীবনযাপন করবো, তো আমার এই ট্র্যাপ থেকে বাঁচান ভাই, ওর হাত থেকে বাঁচান, আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো প্রয়োজনে, সমস্যা নেই ভাই।